সিতাই সুভাষ কাপ 2024 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় আদাবাড়ি একাদশকে হারিয়ে জয়ী হলেন সিতাই পঞ্চানন সংঘ। নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মজয়ন্তী উপলক্ষে গত 5ই জানুয়ারি 8 দলীয় সুভাষ কাপ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় বিবেকানন্দ মিনি স্টেডিয়ামে। আগামী সুভাষ উৎসবের অঙ্গ হিসেবে এই সুভাষ কাপ আজকে সুভাষ কাপ 8 দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এই ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করেন আদাবাড়ি একাদশ এবং সিতাই পঞ্চানন সংঘ। আজ দুপুরে সুভাষ কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। তিনি ছাড়াও এখানে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মুক্তিপদ মণ্ডল। প্রথমে ব্যাট করতে নেমে পঞ্চানন সংঘ নির্ধারিত 20 ওভার শেষে সমস্ত উইকেট হারিয়ে 93 রান সংগ্রহ করে। এরপর 94 রানের চেস করে আদাবাড়ি একাদশ ব্যাট করতে নেমে জয়ী হওয়ার জন্য প্রয়োজনীয় রান তোলার আগেই 15 ওভার 2 বলে সমস্ত উইকেট হারিয়ে ফেলে। সেই কারণে চ্যাম্পিয়ন হয় পঞ্চানন সংঘ। এদিনের ফাইনাল খেলা দেখতে ক্রিকেট প্রেমীদের দূর দূরান্ত থেকে ছুটে আসেন এবং মাঠের কোনায় কোনো দর্শকের ভিড় লক্ষ্য করা যায়। ব্যুরো রিপোর্ট, SLK নিউজ। আমরা সম্মানীয় বিধায়ক মহাশয়ের অনুপ্রেরণায় প্রত্যেকবারে সুভাষ উৎসব করে থাকি। সুভাষ উৎসবের অঙ্গ হিসেবে আমাদের সুভাষ কাপ ডক্টর ক্রিকেট টুর্নামেন্টের 5ই জানুয়ারি উদ্বোধন হয়। সেই খেলার আজকে চূড়ান্ত পর্যায়ের খেলা। আজকে আপনারা দর্শক দেখেছেন, দর্শক দেখে আপনারা উপভোগ করতে পারছেন যে মানুষ কীরকমভাবে ক্রিকেটকে অনুভব করে এবং অনুভূতির সঙ্গে খেলাপ্রেমী মানুষরা খেলা দেখে। তার সঙ্গে পঞ্চানন সংঘ এবারে চ্যাম্পিয়ন হয়েছে, সেটার জন্য তাদেরকে সাধুবাদ। এবং সেই সঙ্গে সঙ্গেই অপর দল যে চ্যাম্পিয়ন হতে পারেনি, বিজয়ী রানার্স আপ হয়েছে আদাবাড়ির টিম ম্যানেজমেন্ট অনিমেষ বসুনিয়া সহ প্রত্যেককে অভিনন্দন জানাই। আগামী দিনের জন্য ভালো কিছু ফল দেখাতে পারে এবং ওভারঅল আমাদের ক্রিকেট সুভাষ উৎসবের যে ক্রিকেট টুর্নামেন্ট, সেই ক্রিকেট টুর্নামেন্ট জমজমাট একটা পরিবেশ তৈরি করেছে আজকে ফাইনাল। কত টিমের খেলা কবে শুরু হয়েছে? 5ই জানুয়ারি শুরু হয় এবং 8 দলীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্ট। আচ্ছা, এরপরে এই যে আজকে এই যে ট্রফি আমরা দেখলাম, রানার্স ট্রফি এবং বিজয়ী ট্রফি, এই ট্রফি দুটোর কেউ দান করেছে? হ্যাঁ, ট্রফি স্পন্সর করেছে আমাদের উৎসব কমিটির সম্পাদক আবু কালাম প্রামাণিক। আমাদের উৎসব কমিটি এবং ক্রীড়া কমিটির সভাপতি নরেন্দা যথেষ্ট যোগ্যতার সঙ্গে, যথেষ্ট দক্ষতার সঙ্গে এবার টুর্নামেন্ট চালিয়েছেন। এবার সুভাষ উৎসবের কনভেনার হিসেবে আমিও কৃতজ্ঞতা জ্ঞাপন করি নরেন্দার প্রতি। এবং সুভাষ উৎসবের সঙ্গে সঙ্গে সুভাষ উৎসবের আমাদের 23 থেকে 24, 25 এবং 23, 24 এবং 25 যে আমাদের উৎসব এবং ক্রীড়া 19 এবং 20 তারিখ ব্যাডমিন্টন টুর্নামেন্ট, এই মাঠেই ব্যাডমিন্টন টুর্নামেন্ট হবে, সেগুলো সফল হবে। এবং সর্বোপরি আমাদের অভিভাবক যিনি রয়েছেন, আমাদের এই সুভাষ উৎসবের কর্ণধার ও পৃষ্ঠপোষক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া মহাশয় আছে বলেই এত বড় উৎসব করতে পারি আমরা। ওনাকে আমাদের গোটা টিমের পক্ষ থেকে, গোটা সুভাষ উৎসব কমিটির পক্ষ থেকে ভীষণভাবে ধন্যবাদ এবং নমস্কার, শ্রদ্ধা জানাই। মোটামুটি চলে যাচ্ছে আমাদের তো প্রোগ্রাম গত 2011 থেকে শুরু হয়। আচ্ছা, তো 2011 থেকে আপনি ট্রফি দিচ্ছেন? হ্যাঁ, মোটামুটি চলে যাচ্ছে। কি অনুপ্রেরণা যে এই ট্রফি দেওয়ার বিষয়ে আপনার কি অনুপ্রেরণা কাজ করে? অনুপ্রেরণা হচ্ছে যুব সমাজকে আরও আপ্লুত করার জন্য, মানে যাতে আরও ভালো কাম হয়। এভাবে কতদিন আপনি দান করতে থাকবেন? আমি আজীবন করব। আপনার শুভ নামটা বলবেন? আবু কালাম প্রামাণিক মহাশয়। আপনি এই এলাকার কোন দায়িত্বে রয়েছেন বা পার্টির দলগত কোনো? কমিটির আমি সাধারণ সম্পাদক। ওকে, ধন্যবাদ আপনাকে।